হযরত আমার বলেন মুসনাদ আহমদের 11734 নম্বর হাদিস, আশিতাউ গানিমাতুন আবিদিন, শীতকাল হলো ইবাদত গুজারি যারা তাদের জন্য গনিমত। শীতকাল হলো ইবাদত গুজারীদের জন্য গনিমত, যুবকদের জন্য গনিমত না। যুবকরা শীতকাল হইলে রাত বড় 12টা পর্যন্ত তারা ব্যাডমিন্টন খেলায়। কি খেলায়? হ্যাঁ, খেলো না তোমরা? খেলো? এখনো চলে না? দেখছেন, এখনো চলতেছে। এদিকে মাহফিল চলে, ওদিকে ব্যাডমিন্টন খেলা চলে। অনেকে টাস খেলে, অনেকে মার্বেল খেলে, অনেকে কাঠ খেলে, খেলে না? বলেন না? অনেকে ফেসবুকে গেমস খেলে, পাবজি গেমস খেলে, অনেকে ফেসবুকের মধ্যে মোবাইলের মধ্যে গেমস খেলে রাত্রিটা পার করে দেয় 12টা পর্যন্ত। কিন্তু আল্লাহর ওলি যারা আর্লি টু বেড, দ্রুত বিছানায় ঘুমা যায়, এশার নামাজটা পড়ে, রাত্র 3টা হলে বিছানার মধ্যে আর পিঠটা রাখে না, বরং পিঠটাকে আলাদা করে তাতা জাফার জন্য বহুমানিল মাদাজে, বিছানা থেকে পিঠটা আলাদা করে কনকনে ঠান্ডা পানিতে উজু করে যায়, নামাজটা বিছায় দিয়ে আল্লাহু আকবার বলে যখন আল্লাহর সামনে যখন দাঁড়ায় যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, দেখো রে, দাড়ি চুলগুলো সাদা হয়ে গেছে। ওরে ছেলে মেয়েরা কথা শুনে না, ওকে কেউ রাখতে দেয় না। দেখো আমার এই বান্দাটা কেমনে আমার কাছে চায়, কেমনে আমার কাছে প্রার্থনা করি, এই বান্দারে আমি কেমনে খালি হাতে ফেরত দিই। ও ফেরেশতারা শুনে রাখো, ওর ব্যাপারে আমার ফাইনাল সিদ্ধান্ত, ওটি জান্নাত, ও মানুষটি জান্নাতি হবে, ওর কোনো অভাব অনটন হবে না। ওর চেহারায় নূর দিয়ে দাও, ওর আপদ বিপদ দিও না। আপদ বিপদ দিলে পরে আপাতত ওকে চেহারায় নূর দিয়ে দাও। আমার কাছে যা চাই ওয়াইন সালানি লাউতিয়ান্নাহু, বুখারীর বর্ণনা, যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দান করব। আল্লাহু আকবার। যখন শীতকাল আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাসূলের প্রিয় সাহাবী, সুবহানাল্লাহ বলেন, রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ শীতকালকে মারহাবা জানাতেন, মারহাবান বিশশিতা, মারহাবান বিশশিতা। শীতকাল আসলে তিনি বলতেন মারহাবা, মারহাবান বিশশিতা, মারহাবা তানজিলু ফিহিল বারাকা, কারণ শীতকাল আসলে বরকত নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। ওয়ায়াতুলু ফিহিল লাইলুল কিয়াম, কিয়ামুল লাইলের জন্য রাতটা বড় হয়, রাতের বেলায় দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়া যায়। ওয়ায়াকসুরু ফিহিন নাহার লিসিয়াম, দিনের বেলা দিনটা ছোট হয়, রোজা রাখতে সুবিধা হয়। আল্লাহ রাসূল মুসলমান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, একটা দিন আল্লাহর ওয়াস্তে যিনি সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছর দূরত্ব, জাহান্নাম তার থেকে 500 বছরের দূরত্ব আল্লাহ তৈরি করে দিবেন। জোরে জোরে মহব্বতে পড়ো আল্লাহুম্মা سيدنا وعلى آله بلغ العلا بكماله كشف الدجى حسنة جميع صلوا اللهم صل وسلم وبارك عليه। চুলা স্বর্ণকার বাড়ি জামে মসজিদ ও মাদ্রাসা ময়দানে, চুলা স্বর্ণকার বাড়ি জামে মসজিদ এবং চুলা হাজী মোহাম্মদ ইসমাইল নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার হাফিজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 30তম তাফসীরুল কুরআন মাহফিল 2024। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি ঐতিহ্যবাহী ধামতি দরবার শরীফের পীর হযরত মাওলানা বাহাউদ্দিন আহমদ পীর সাহেব হুজুর এসেছিলেন না? এসে বসছিলেন। দোয়া করুন আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। আজকের মাহফিলের অন্যতম আলোচক কুমিল্লার কৃতি সন্তান, এটিএন বাংলা এবং এশিয়ান টেলিভিশনের ধর্মীয় আলোচক, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ইব্রাহিম খলিল আহমদী সাহেব
দোয়া করুন আল্লাহ তাআলা হুজুর কোরআন এবং সুন্নাহ থেকে যা বলেছেন তা যেন বাস্তব জীবনে আমরা আমলে আনতে পারি, আল্লাহ কবুল করুন। আজকের মাহফিল অন্যতম আলোচক হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব, ওয়াইজিনে কেরাম ছিলেন হাফেজ শাহজালাল, মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব, মাওলানা এরশাদুল্লাহ মানিক সাহেব সহ আজকের এই মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি অনেক অনেক মোবারকবাদ। প্রথমে শুকর গুজার হচ্ছে সে মহান মনিবের, যিনি প্রচণ্ড ঠান্ডা এবং শীতকে উপেক্ষা করে আজকের এই জান্নাতি পরিবেশে কোরআনের ময়দানে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনবার জন্য এখানে শত শত মায়ের সন্তানদেরকে একটি প্ল্যাটফর্মে উপস্থিত হবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে করে নিচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। এই যে শীত এবং গ্রীষ্ম, এটা দেন কে? নাকি আমরা মানুষ বানিয়েছি? দেশের সরকার প্রধান উপদেষ্টা বানিয়েছে শীত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টি, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের মধ্যে যে একটা পরিবর্তন রয়েছে, এটি লাআয়াতিল লিউলিল আলবাব, এটি জ্ঞানবানদের জন্য একটি নির্দেশ রয়েছে। এই তো মাসখানেক আগে প্রচন্ড গরম, ফ্যানও কাজ হয় না, এসিতেও কাজ হয় না, আর একটি মাস পরে প্রচন্ড ঠান্ডা, প্রত্যেকের গায়ে কিছু না কিছু শীতের কাপড় আছে। আল্লাহু আকবার বলেন। তাহলে এই যে ঋতুচক্র, এই যে পরিবর্তন আবহাওয়া, এটি যিনি করেন তিনি কে? আরো জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঋতুর বৈচিত্র্য এটি আল্লাহ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ যে আছেন তার প্রমাণ, কখনো শীত কখনো গরম, কখনো ঠান্ডা কখনো গরম, কখনো জোয়ার কখনো ভাটা, এবং আকাশের দিকে তাকাইলে আমরা দেখি কখনো অন্ধকার কখনো আলো। এই ক্লাইমেট যে চেঞ্জ করেন তিনি কে? ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ শীতকালের কথা বলে দিলেন। 30তম পারার একেবারে সূরাতুল কুরাইশের মধ্যে কুরাইশদের যে অভ্যাসগুলো ছিল, সে অভ্যাসের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশদের দুটো অভ্যাস ছিল, তারা দুটো ট্যুর করত, ভ্রমণ করত তারা। একটা ছিল শীতকালীন ট্যুর, একটা ছিল গ্রীষ্মকালীন ট্যুর। এটাকে বলা হয় রিহলাতুন ফিস শীতা, শীতকালীন ট্যুর, আর একটা রিহলাতুন ফিস সাইফ, গ্রীষ্মকালীন ট্যুর। দুইটা ট্যুর করত, দুটো জার্নি তারা করত, দুটো উদ্দেশ্যে তারা, ব্যবসার উদ্দেশ্যে দুটো জায়গায় তারা যেত। এই দুটো অভ্যাসকে আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিলেন। আল্লাহু আকবার। আরো যেমন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে শীতকালের কথা আছে। কিসের কথা? সহিহ হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, খারাজা জামানাশ শীতা, আল্লাহর নবী একবার শীতকালে বের হলেন। কোন সময়? শীতের মৌসুমে বের হলেন। শীতের মৌসুমে বের হওয়ার পর দেখলেন যে গাছের পত্র পল্লবগুলো, গাছের পাতাগুলো ঝরঝর করে ঝরে পড়ছে। বলেন তো শীতকালে গাছের পাতা ঝরে পড়ে কিনা? পড়ে না? আখাযা বিবুসনাইনি, আল্লাহ নবী দুটো ডাল নিলেন, গাছের ডালটা নিয়ে হালকা একটু ঝাঁকি দিলেন। ঝাঁকি দেওয়ার কারণে দেখলেন সব গাছের পাতাগুলো ঝরঝর করে ঝরে পড়ল। আল্লাহ নবী বলেন, ইয়া আবা যাররিন, রে আমার প্রিয় সাহাবী আবু যর গিফারি, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাই। আবু যর গিফারি বলেন, হুজুর আমি উপস্থিত আছি, কি হয়েছে গো নবী আপনি বলুন। আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদাল মুসলিমান, নিশ্চয় যখন কোনো মুসলমান বান্দা
লা ইউসাল্লি আস-সালাতা, যখন সে নামাজ আদায় করবে, ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, এই নামাজের মাধ্যমে যদি আল্লাহ পাকের রিজামান্দি, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহর হাবিব বলেন ফাতাহা ফাতাহু জুনুবুহু, তার পাপগুলো ওই রকম ঝরে যাবে কামা ইয়াতাহা ফাতাহাজাল ওয়ারাক। আমি রাসূলুল্লাহ গাছের ডালটা ধরার পরে শীতকালে যেমন গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, নবীজি বলেন কোন ব্যক্তি যদি, মুসলমান যদি নামাজ আদায় করে নেই, নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবন থেকে পাপগুলো ওই রকম ঝরাই দিবেন। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। প্রশ্ন করতে পারেন, হুজুর এই শীত আসলো কোথা থেকে? কেমনে বুঝবো এটা শীতকাল? যে এটা বুঝতে পারি ঠিকই, কিন্তু এটা কেমনে আসলো? শীত এবং গ্রীষ্ম কেমনে তৈরি হলো জানা দরকার আছে না নাই? কি বলেন, জানবেন? সহিহ বুখারী 1432 নম্বর হাদিস। আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করার পরে, জাহান্নাম আল্লাহ বানাই ফেলেছেন নাকি আগামীতে বানাবেন? হ্যাঁ, এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতান, জান্নাত এবং জাহান্নাম এটা সৃষ্ট, মাওজুদাতান, এটা এখনো মওজুদ আছে। আল আন লা তাফনিয়ান, জান্নাত জাহান্নাম পৃথিবী সব ধ্বংস হবে, জান্নাত জাহান্নাম ধ্বংস হবে হবে নাকি? জান্নাত জাহান্নামের স্রষ্টাকে? জান্নাত এবং জাহান্নাম, জান্নাত 8টি, জাহান্নাম কয়টি? 7। কয়টি? জাহান্নাম বানানোর পরে আল্লাহ জাহান্নামকে প্রথমে 1000 বছর জ্বালালেন। কয় হাজার বছর? সুম্মা বিয়াদ্দাত, জাহান্নামের আগুন ধবধবে সাদা হয়ে গেল। আর বাড়ায় না বাবা, অনেক সাউন্ড, এত মানুষের এত সাউন্ড লাগে, কম। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের অবস্থা কি হলো বলেন? সাদা। আর 1000 বছর জ্বালানো হলো, সুম্মা হামাররাত, জাহান্নামের আগুন টুকটুকে লাল হলো, লাল হয়ে গেল জাহান্নামের আগুন। আরো 1000 বছর আল্লাহ জ্বালালেন, সুম্মা সওয়াদ্দাত, জাহান্নামের আগুনটা অমাবস্যার অন্ধকারের মতো কুচকুচে কালো হয়ে গেল। কালো আগুন, কি আগুন? জাহান্নামের আগুন থেকে আমরা মাপ পেতে চাই কি চাই না? করেন আমার সাথে আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। মাগরিবের পর 7 বার পড়বেন। কয়বার পড়বেন? 7 বার। ফজরের পর 7 বার পড়বেন। জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে? আল্লাহু আকবার বলেন। হাদিসের মধ্যে আসছে জাহান্নামকে 3000 বছর জ্বালানোর পরে ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করল। কার কাছে? ফাকালাত, জাহান্নামের আগুন অভিযোগ করতে বললেন, ইয়া রাব, আয় আল্লাহ, আকালা বাদি বাদান, আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলতেছে। জাহান্নামের আগুনের আগুন খাইতেছে। আকালা বাদি বাদান, জাহান্নামের আগুনের এক অংশ আরেক অংশ কি করতেছে? ফাআদিনা লাহা বেনাফাসাইনি, জাহান্নামের আগুন বলল, আল্লাহ আল্লাহ 3000 বছর জ্বালালেন, আমার এখন খাবার দেন, খাবার। কি দেন? আল্লাহ বলেন খাবার এখনো রেডি হয় নাই। খাবার কি হয় নাই? আল্লাহ বলছেন ওয়াত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা ওই জাহান্নামের আগুনকে ভয় করো যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে, ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নামের আগুনের ইন্ধন হবে কারা? আমরা, মানুষ আর কি? সারা জীবন জাহান্নামের আগুন লাকড়ি দিয়ে জ্বালাইলেন, দুনিয়ার আগুন জ্বালাইলেন লাকড়ি দিয়ে, গ্যাস দিয়ে, আর জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর। আল্লাহ খাবার দেন, একটা অংশ আরেকটা অংশকে খাচ্ছে। আল্লাহ বলেন খাবার রেডি হয় নাই,
জাহান্নামের আগুন বললেন, আল্লাহ তাহলে আমারে দুইবার নিঃশ্বাস নিতে দেন। ফাআদিনা লাহা বিনাফাসাইনি নাফাসিন ফিশ শিতা, একটা নিঃশ্বাস নিবে তুমি শীতকালে, সুবহানাল্লাহ বলেন, ওয়া নাফাসিন ফিস সাইফ, আরেকবার তুমি নিঃশ্বাস, একবার নিঃশ্বাসটা ফেলবে আরেকবার নিঃশ্বাসটা টানবে। জাহান্নামের আগুন যখন নিঃশ্বাস ফেললো, গোটা পৃথিবী তখন গরম। পৃথিবী তখন কি? এবার যখন জাহান্নামের আগুন নিঃশ্বাস নিল, সব গরম টেনে নিয়ে, তখন দুনিয়া ঠান্ডা। আল্লাহু আকবার বলেন। হুয়া শাদ্দু মা তাজিদুনা মিনাল হার ওয়া শাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। জাহান্নামের মধ্যে একটা উপত্যকা আছে, শীতকালীন উপত্যকা, ওইটার নাম জামহারির। বলেন কি নাম? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো বান্দা তীব্র ঠান্ডা এবং শীতকে উপেক্ষা করে, ঠান্ডার সময় যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলে? আর বলে আজকে দিনটি কতই না শীতল, আজকের দিনটা কতই না ভালো, তখন হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের জামহারির থেকে মুক্তি দান করেন। ও রব্বুল আলামিন জাহান্নামকে লক্ষ্য করে বলেন, আমার রব বান্দা তোমার থেকে মুক্তি চেয়েছে, তোমার থেকে পরিত্রাণ চেয়েছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই বান্দার শীতকালে আমি আল্লাহর প্রশংসা করেছে, আমি আল্লাহর স্বীকৃতি দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সাক্ষী থাকো, এই বান্দাকে আমি আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবো না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, আল্লাহ নবী বলে দিয়েছেন আশ-শিতাউ রবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের বসন্ত। শীতকাল মুমিনের বসন্ত। শুধু তাই নয়, মুসনাদ আহমদের হাদিস 18979 নম্বর হাদিস, আস-সাওমু ফিশ শিতায়ে আল গানিমাতুল বারাদা। শীতকালে রোজা হলো সহজলভ্য গনিমত। শীতকালে দিনটা ছোট হয়, রোজা রাখতে সুবিধা, রাতটা বড় হয়, রাতে ঘুমটা ক্লিয়ার হয়ে যায়, ঘুমটা পূরণ হয়ে যায়, আর রাতের বেলায় তাহাজ্জুদ পড়া খুব ইজি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এজন্য সাহাবায়ে কেরাম শীতকালে তারা বেশি বেশি ইবাদত করতেন। ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আযম 31 লক্ষ বর্গমাইলের শাসক অমর, যিনি এত বড় পণ্ডিত ছিলেন, 2500 কিলোমিটার দূর যিনি দেখতে পেতেন এই চোখ দিয়ে, না রে কলবের চক্ষু দিয়ে, যার দেশে কোনো জেলখানা ছিল না। আল্লাহ নবী বলেন, আমি জান্নাতে গেলাম, দেখলাম তোমার নামে একটি প্রাসাদ বরাদ্দ। আমি জিজ্ঞেস করলাম, তোমার প্রাসাদের সামনে, বিল্ডিং এর সামনে একজন মহিলা উযু করতেছে। আমি তারে জিজ্ঞেস করলাম, এই প্রাসাদটা কার? বলে এই প্রাসাদটা হযরত ওমরের নামে আল্লাহ বরাদ্দ দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন, আমি পাটা উঠালাম, তোমার জান্নাতে তোমার যে বিল্ডিংটা আছে, প্রাসাদটা, আমি ঢোকার জন্য পাটা উঠালাম যে ওমরের প্রাসাদটা কেমন একটু দেখে আসে। কিন্তু জাকার তো গায়রা টাকা, ওমর রে তুমি তো একটু রাগী মানুষ, একটু গায়রাতওয়ালা। আমি নবী পাটা সরায় নিলাম। হযরত আমার চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আপনার জন্য উৎসর্গ হোক। হুজুর, আমি কি কখনো আপনার সাথে গায়রাত দেখায়? আপনি যদি আমার জান্নাতটা একটু দেখে আসতেন, আমি ওমর নিজেকে ধন্য মনে করতাম। হযরত আমার এত বড় পণ্ডিত, যার মুখের কথায় আল্লাহর কোরআনের 24টা আয়াত নাযিল হয়েছিল। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কোরআনের আয়াতগুলো, সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কিছু সূরা আছে সাইফে, গ্রীষ্মকালীন সূরা, আবার কিছু কিছু সূরা আছে শীতাই, শীতকালীন সূরা, শীতকালে নাজিল হয়েছে সূরা। সুবহানাল্লাহ বলেন। গ্রীষ্মকালেও সূরা নাজিল হয়েছে। হযরত আমার বলেন, মুসনাদ আহমদের 11734 নম্বর হাদিস, আশ-শিতাউ গানিমাতুন
আবিদিন। শীতকাল হলো ইবাদত গুজারি যারা, তাদের জন্য গনিমত। শীতকাল হলো ইবাদত গুজারীদের জন্য গনিমত, যুবকদের জন্য গনিমত না। যুবকরা শীতকাল হইলে রাত বড় 12টা পর্যন্ত তারা ব্যাডমিন্টন খেলায়। কি খেলায়? হ্যাঁ, খেলো না তোমরা? খেলো? এখনো চলে না? দেখছেন, এখনো চলতেছে। এদিকে মাহফিল চলে, ওদিকে ব্যাডমিন্টন খেলা চলে। অনেকে তাস খেলে, অনেকে মার্বেল খেলে, অনেকে কাঠ খেলে। খেলে না? বলেন না? অনেকে ফেসবুকে গেমস খেলে, পাবজি গেমস খেলে। অনেকে ফেসবুকের মধ্যে, মোবাইলের মধ্যে গেমস খেলে, রাত্রিটা পার করে দেয় 12টা পর্যন্ত। কিন্তু আল্লাহর ওলি যারা আর্লি টু বেড, দ্রুত বিছানায় ঘুমা যায়, এশার নামাজটা পড়ে, রাত্র 3টা হলে বিছানার মধ্যে আর পিঠটা রাখে না, বরং পিঠটাকে আলাদা করে তাতা জাফার জন্য বহুমানিল মাদাজে, বিছানা থেকে পিঠটা আলাদা করে কনকনে ঠান্ডা পানিতে উজু করে যায়, নামাজটা বিছায় দিয়ে আল্লাহু আকবার বলে যখন আল্লাহর সামনে যখন দাঁড়ায় যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, দেখো রে, দাড়ি চুলগুলো সাদা হয়ে গেছে। ওরে ছেলে মেয়েরা কথা শুনে না, ওকে কেউ রাখতে দেয় না। দেখো আমার এই বান্দাটা কেমনে আমার কাছে চায়, কেমনে আমার কাছে প্রার্থনা করি, এই বান্দারে আমি কেমনে খালি হাতে ফেরত দিই। ও ফেরেশতারা শুনে রাখো, ওর ব্যাপারে আমার ফাইনাল সিদ্ধান্ত, ওটি জান্নাত, ও মানুষটি জান্নাতি হবে, ওর কোনো অভাব অনটন হবে না। ওর চেহারায় নূর দিয়ে দাও, ওর আপদ বিপদ দিও না। আপদ বিপদ দিলে পরে আপাতত ওকে চেহারায় নূর দিয়ে দাও। আমার কাছে যা চাই, ওয়াইন সালানি লাউতিয়ান্নাহু, বুখারীর বর্ণনা, যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দান করব। আল্লাহু আকবার। যখন শীতকাল আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাসূলের প্রিয় সাহাবী, সুবহানাল্লাহ বলেন, রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ শীতকালকে মারহাবা জানাতেন, মারহাবান বিশশিতা, মারহাবান বিশশিতা। শীতকাল আসলে তিনি বলতেন মারহাবা, মারহাবান বিশশিতা, মারহাবা তানজিলু ফিহিল বারাকা। কারণ শীতকাল আসলে বরকত নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। ওয়ায়াতুলু ফিহিল লাইলুল কিয়াম, কিয়ামুল লাইলের জন্য রাতটা বড় হয়, রাতের বেলায় দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়া যায়। ওয়ায়াকসুরু ফিহিন নাহার লিসিয়াম, দিনের বেলা দিনটা ছোট হয়, রোজা রাখতে সুবিধা হয়। আল্লাহ রাসূল মুসলমান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, একটা দিন আল্লাহর ওয়াস্তে যিনি সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছর দূরত্ব, জাহান্নাম তার থেকে 500 বছরের দূরত্ব আল্লাহ তৈরি করে দিবেন। আল্লাহু আকবার বলেন। হযরতে তাবি, বিখ্যাত তাবি হাসান বসরি বলেন, নেমা জামানুল মুমিনের শীতা, মুমিনের জন্য শীতকালটা কতই না উপকার। আয় মুমিনের জন্য শীতকালটা কতই না। লাইলুহু তাবিলুন ইয়াকুমুহু, রাতটা বড় লম্বা, বড় রাত, ঘুমানো যেমন যায় তাহাজ্জুদ তেমন পড়া যায়। ওয়া নাহারুহু কাসীরুন ইয়াসুমুহু, দিনটা ছোট হয়ে যায়, দেখতে দেখতে দিনটা চলে যায়, কেমন যেন চলে যায়। রোজা রাখতে বড় সুবিধা। এই জন্য বাবা রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবাল, তিনি একবার কান্না শুরু করে দিলেন। কি করা শুরু করলেন? ইন্নাহু আবকানা জামাইল হাজির ওয়া কিয়ামিল লাইলিশ শিতা, শীতের রাতে একদিন কান্না শুরু করে দিলেন মুআয ইবনে জাবাল। আ'লামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারামে যিনি এক্সপার্ট ছিলেন। আল্লাহ নবী একদিন মুআয ইবনে জাবালকে বলে দিলেন, রে মুআয, তুমি ইয়ামানে যাও, ইয়ামানে গিয়ে তুমি দ্বীনের দায়ী হিসাবে, তুমি কাজী হিসাবে, গভর্নর হিসাবে দায়িত্ব পালন করবে ইয়ামানে। তবে মুআয, আমি রাসূলুল্লাহ চেহারার দিকে তুমি ভালো করে তাকাই নাও, কারণ এটা তোমার জীবনের শেষ দেখা, দুনিয়াতে তোমার আর আমার জীবনের শেষ দেখা। বলে হুজুর কেন? বলে মুআয, এরপরে আর আমারে তুমি পাবা না, আমি রাসূল আর থাকবো না রে মুআয, তুমি আমারে ভালো করে দেখে নাও। মুআয উঠ থেকে নেমে রাসূলুল্লাহকে জড়ায় ধরলেন, রাসূলকে চুমু খেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বাণী আপনি শুনাইলেন গো, আপনার সাথে দুনিয়ায় আমার কোনো দেখা হবে না। বলে, না রে মুআয, আর দেখা হবে না, তুমি অনেক দূরে থাকবা, আমার ইন্তেকালে তোমার কাছে সংবাদ হয়তো বা পৌঁছবে না। মুআয যাও, তোমার দোয়া করে দিচ্ছি,
দুনিয়ায় দেখা না হলে হাসরের ময়দানে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। তবে মুআজ তুমি তো ইয়ামানে যাচ্ছ, ইয়ামানে যাবার পরে তুমি বিচার করবে কেমনে কেমনে মানুষের সমস্যাগুলো সমাধান করবে। হযরত মুআজ বিন জাবাল বলেন, হুজুর সমস্ত সমস্যার সমাধান তো কোরআনে আছে। হুজুর আমি যত ধরনের সমস্যা আছে সবগুলো আখদি বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করব। কি দিয়া বলেন, কি দিয়া? আল্লাহর কোরআন দিয়ে আমি ফয়সালা করব। কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, মান ক্বালা বিল কোরআন সাদাকা, ওই লোকটা সত্য কথা বলে। ওমান আমিলা বিল কোরআন, কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি আমল করে, তার ব্যক্তি নীতি, তার পরিবার নীতি, তার সমাজ নীতি, তার রাষ্ট্রনীতি, তার পার্লামেন্ট, তার মসজিদ, তার মাদ্রাসা, তার ব্যবসা প্রতিষ্ঠান, সবগুলো যদি আল্লাহর কোরআন দিয়ে তুমি সাজাতে পারো, মনে রাখো, মনে রাখো, উজিরা আপনাকে প্রতিদান দিবেন আমার আল্লাহ। এই জন্য পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের রাজ কায়েম হোক, সুন্নাহর রাজ কায়েম হোক। আমরা তা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো। খালি ঘরে ঘরে না, সংসদেও জ্বালাতে হবে কোরআন। হ্যাঁ বলেন, কোরআনটা সংসদে চলো, চাই কি চাই না? আমরা চাই না কোরআন সংসদে চলো। খালি মাহফিলে, খালি মসজিদে, খালি মাদ্রাসায় কেন? আল্লাহর কোরআনটা সংসদেও চলা দরকার। এই কোরআন এবং সুন্নাহ যদি সংসদে চলে, তাহলে মনে রাখবেন চোর আর চুরি করতে পারবে না। চুরি করলে তার হাত কাটা হবে। দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারবে না। যারা অজনে কম দেয়, অজনে কম দিতে পারবে না। পারবে নাকি? বড় বড় বোতল আর খাওয়া যাবে না। মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হেরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল বাউল ফাউল সব বন্ধ হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, ইসলামের বাতি, ইসলামের নূরকে কেউ নিভাতে পারবে? পারবে নাকি? কখনো ইসলামের বাতিকে কেউ অফ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, মুআজ তুমি তো ইয়ামানে যাচ্ছ, কাইফা তাকদি ইয়া মুআজ, আরে মুআজ তুমি কেমনে বিচার কার্য ফয়সালা করবে? হযরত মুআজ বললেন, আকজি বিকিতাবিল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে আমি বিচার কার্য ফয়সালা করব। কারণ কোরআন হলো মাসাবিহুল হুদা, এটা হলো হেদায়েতের উজ্জ্বল প্রদীপ, মানারুল হিকমা, এটা জ্ঞান আর বিজ্ঞানের, এটা হলো সুউচ্চ মিনার, লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতা কখনো শেষ হয় না। ওয়ালা তাবালা গারাইবু, আল্লাহর কোরআনটা কখনো পুরাতন হয় না। এই কোরআন যখন তেলাওয়াত করা হয়, তখন মুমিনের হৃদয়ে ঢেউ তুলে যায়। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো তারা রে, ইজা যুকিরাল্লাহ, যখন আল্লাহ পাকের জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয়টা কেঁপে উঠবে, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন রব্বে কারীমের কোরআন মাজিদের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, সাদাতুহুম ঈমানা, ঈমানের নূর বেড়ে যাবে। আর মুমিন তাওয়াক্কুল করবে কার উপর? মুমিন তাওয়াক্কুল করবে কার উপর? আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, লাউ তাওয়াক্কালতুম কামা ইয়াতাওয়াক্কালুত তুয়ুর, পাখিরা যেমন তাওয়াক্কুল করে ওই রকম তাওয়াক্কুল করবে। সকালবেলা পাখিরা যখন বের হয় কিচিরমিচির করে, ওদের ঠোসায় কোনো খাবার থাকে নাকি? থাকে। এই পাখিগুলো যখন বিকেল বেলা ফিরে আসে, তখন ঠোসা ভরা থাকে। আল্লাহু আকবার, আরো যেমন আল্লাহু আকবার। এই জন্য ঠোসা ভরা, ঠোসা ভরা। তাহলে আমাদের নবী বললেন, মুআজ কি দিয়ে বিচার করবে? বলে, হুজুর বিচার করবো কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআনে সব আছে না? আল্লাহ বলে দিয়েছেন সুন্দর করে সূরাতুল হজ্জের মধ্যে, সূরাতুন নাহলেও বলে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন।
ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, আমি কোরআনটা আমি আপনার উপর নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ডিটেইলস আলোচনা করে দিয়েছি আমি। হুদাও ওয়া রাহমা, কোরআনটা হলো হেদায়েত, এটা হলো করুণার আধার। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের সুসংবাদ দান করবে কোরআন। কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করে তারা জান্নাতি হবে। মান কারাল কোরআনা, যারা কোরআন পড়বে, কোরআন মুখস্থ করবে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা ওয়া হারামা হারামাহু, কোরআনের যেটা হালাল সেটা হালালকে হালাল মনে করবে, কোরআনের হারামকে হারাম মনে করবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। আর এই কোরআনকে কোন ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় করার জন্য চেষ্টা করে, আসসামাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে টুকরো টুকরো করে দিবেন। কোরআনকে বিদায় করার চেষ্টা করো না, আল্লাহ বলেন কোরআনকে যারা ফুঁজে নিভাইতে চায়, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনকে নির্বাপিত করে দিবে, নিভিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা পছন্দ করে। দেখেন না কোরআন নিয়ে কিভাবে তারা উঠে পড়ে লেগেছে, কোরআনের উপর আগুন লাগায় দেয়, কোরআনের উপর তারা কত কিছু করে, শুকরের মাংস ঝুলাই দিয়ে কোরআনকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, কোরআনকে মিটাই দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আল্লাহর মেহেরবানি, এই কোরআনকে মিটাই দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের বড় বড় পণ্ডিতগুলো কোরআনের পরশেষে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ইউরোপ কান্ট্রিগুলোতে এমন কোন জুমার দিন বাকি নাই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জন্দাবেস্তা, জুহা, কল্কি পুরাণ, অথর্ববেদ, গ্রিক বেদ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এই কোরআনকে কখনো মিটানো সম্ভব হবে? এই কোরআন আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এই কোরআন রব্বে কারিমের পক্ষ থেকে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালিহা, মনে রাখবেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো তারা? কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআন আল্লাহ ছাড়া যদি অন্য কারো পক্ষ থেকে আসতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, কোরআনের মধ্যে অনেক ইখতিলাফ দেখতে পেতে। কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আছে নাকি বাবা? 1500 বছর হয়ে গেল, আল্লাহর কোরআন আপন মহিমায় আগে যেমন ছিল 1500 বছর আগে, সে কোরআন মাজিদ এখনো হুবহু ওই রকমই আছে, আনচেঞ্জেবল। কোরআনের কোনো চেঞ্জ হয়েছে নাকি? কোরআনের কোনো পরিবর্তন হয়েছে নাকি? এই যে ছাত্রদের মাথায় আমরা পাগড়ি পরায় দিলাম, আমার তো বিশ্বাস আমি হাফেজের মাথায় পাগড়ি পরা নাই, লৌহে মাহফুজের মাথায় পাগড়ি পরায় দিয়েছি। এই ছোট্ট ছোট শিশুগুলো দেখতে মনে হয় ছোট্ট, কিন্তু আপনার কাছে ছোট্ট হতে পারে, এর সিনায় 30 পারা কোরআন আছে। ওর যে দাম কত! আল্লাহ নবী যখন নেতা বানাইতেন কাউকে যুদ্ধের ময়দানে, কারণ নেতা বানাইতেন, 40 সদস্য বিশিষ্ট একটা টিমের নেতা বানাইতেন, আল্লাহ নবী প্রথমে জিজ্ঞেস করতেন, হাল ফিকুম হুফাজু মিনাল কোরআনিল কারীম, কোরআনে কারীম আছে নি, তেলাওয়াতকারী হাফেজে কোরআন আছে নাকি? যদি হাফেজে কোরআন পাইতেন তাকে নেতা বানাই দিতেন। যদি কোরআনের হাফেজ না পাওয়া যেত তাহলে জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে সূরা বাকারা মুখস্থ করতে পারো এমন একজন কেউ আছে নাকি? সূরা বাকারার মধ্যে অনেকগুলো আইনের কথা আছে, বড় সূরা, প্রায় 3 পারার মতো। তখন হাফেজে বাকারা তাকে তিনি নেতা বানাই দিতেন। কিন্তু আমরা তখন নেতা বানাই, কোরআন নাই, হাদিস নাই, সুন্নাহ নাই, দাড়ি নাই, নামাজ নাই, কালাম নাই, সমাজের মধ্যে সুদখোর, ঘুষখোর, বিপদগারী, বেহায়াপনা, এদেরকে নেতা বানাই। সামনে আর এই সুযোগ নাই। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। এত সোজা না, এত সোজা না। বড় বড় বোতল খাবে আর নামাজের খবর নাই। সমাজের মধ্যে এইরকম কিছু লোক থাকবে, এদেরকে নেতা বানাবেন নাকি? আর সামনে নেতা দেখে শুনে বানাবেন, যে ব্যক্তি আদিল, ন্যায়পরায়ণ, সৎ শাসক, এমন লোককেই নেতা বানাবেন যিনি সমাজের কাজ করবে। কেন রাস্তার এই দুর্গতি? কথা বলেন, নেতা বেশি গাতাও বেশি। বলেন নেতা বেশি। এই এলাকায় যদি নেতা কম হতো গাতাও কম হতো। এত উন্নয়ন, এত উন্নয়ন, তারপরও কেন রাস্তা হলো না? কথা বলেন। এই এলাকার নেতাগুলো রাস্তাটা করে নিতে পারে না, এটা তাদের অযোগ্যতা। কথা বলেন, আরো জোরে বলেন। সাবধান, নেতা বানাবেন তাকে
আপনারা তো স্বর্ণের চামচে কিছু খাইতে চান না, চান এলাকার রাস্তাঘাট যেন একটু ঠিকঠাক করে দেয়, আপদে বিপদে যেন নেতারে পায়, একটু রুগী যেন সুন্দর মতো রাস্তা দিয়ে যেতে পারে, আসতে পারে, এটাই তো চান আপনারা। এটা এমন কোন নেতা বানানোর যিনি এলাকার রাস্তাটা ভালো করে করতে পারলো না? এই জন্য সামনে নেতা বানানোর সময় চিন্তা ভাবনা করে নেতা বানাবেন তো ইনশাল্লাহ। কারোর সাথে আমাদের দুশ্মনী নাই, যার দ্বারা কাজ হবে সে যে দলের হোক সেই দলের লোককে নেতা বানাবে। দরকার হবে কাজ, সমাজের উন্নয়ন লাগে, কি লাগে? সমাজের উন্নয়ন দরকার। কথা বলুন, রাস্তাঘাট একটু ভালো হবে, প্রতিষ্ঠান একটু ভালো হবে, এলাকার লোকজনের কর্মসংস্থান হবে, এইরকম ব্যক্তি তো আপনারা চান। কি বলেন, চান কি চান না? আমরা কোন রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, তবে যে এলাকায় যায় রাস্তাঘাট যদি খারাপ দেখি আমরা বুঝে বলি এলাকার নেতার মধ্যে ভেজাল ঢুকছে। এলাকায় নেতা যত বেশি গাতাও তত বেশি, নেতা বেশি তো গাতা বেশি, নেতা বেশি তো গাতা বেশি। আমার রাসূল মুআয ইবনে জাবালকে বলেন, মুআয কি দিয়ে ফয়সালা করবে? বলে, হুজুর আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করবে। কোরআনে সব আছে। কোরআনে কি আছে? আল্লাহ তো বলে দিয়েছেন কোরআনে সব আছে। যদি জিজ্ঞেস করি পাঙ্গাস মাছের কেজি কত, কোরআনে কোথায় আছে? পারবেন বলতে? পেঁয়াজ কত কেজি কোরআনে নাই? আছে। কয় 250 টাকা। আলু কত কেজি? 80 টাকা। যদি জিজ্ঞেস করে হুজুর আপনি তো বললেন কোরআনে সব আছে, এত রাত্রে আসে, এটা মিশা কথা কইছেন কিনা? বলেন কোরআনের কোন জায়গা আছে যে আলু 80 টাকা কেজি? যদি জিজ্ঞেস করেন আমারে, আমি উত্তর দিতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। পারবো না? আমি সাথে সাথে জিজ্ঞেস করবো বাজার কমিটিতে, ভাই আলু কত আজকে, পাঙ্গাস মাছ কত, চাল কত, ডাল কত, পেঁয়াজ কত? যদি বলেন যে হুজুর আপনি তো মোবাইল করে জেনে নিলেন, আরে ভাই আমার কোরআন বলছে তুমি জেনে নাও, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয় তুমি না জানো, অজানা বিষয়টা তুমি জেনে নাও, এটা আমার কোরআন বলেছে। আপনি যখন আমাকে জিজ্ঞেস করবেন পেঁয়াজের দাম কত, আমি জানি না, অজানা বিষয়টা জেনে নিব, জেনে আমি উত্তর দিয়ে দিব, এটা তো আমার কোরআন বলে দিয়েছে। তাহলে পেঁয়াজের দামও কোরআনে আছে, আদার দামও কোরআনে আছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার কোরআনে নাই কি সূর্যের কথা নাই? সূর্যের নামে তো সূরা আছে, সূরাতুল শামস, সূর্যের নামে সূরা। চাঁদের কথা নাই, সূরাতুল কামার, চাঁদের নামে সূরা আছে। সূরাতুল লাইল নাই, রাতের নামে সূরা। আল্লাহু আকবার বলেন। তারকা জাতির নামে সূরা আছে, সূরাতুন নজম। আচ্ছা, মাকড়াসার নামে সূরা নাই না? আছে, সূরাতুল আনকাবুত। সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকা আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ বলছেন, মানুষ কি মনে করে যে তারা ঈমান আনলো অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না, পরীক্ষা করা ছাড়াই আল্লাহ ছেড়ে দিবেন? আল্লাহ আপনাদের আমাদের পরীক্ষা করবেন কিনা? কে করবেন পরীক্ষা? সবার পরীক্ষা সমান না। দুনিয়াতে পরীক্ষা এক একজনের পরীক্ষা এক এক রকমের হয়। কার যে পরীক্ষা কেমন আমরা কেউ জানি? সূরা নামল, পিপিলিকার নামে সূরা নাই? নাম কি? সূরাতুন নামল। ওই পিপিলিকা, পিপিলিকা তো বাংলা শব্দ বা অন্য শব্দ। সূরাতুন নামল, নামল মানে পিপিলিকা। সুবহানাল্লাহ বলেন। এই মৌমাছির নামেও সূরা আছে, বলেন তো কি নাম? কয় মৌমাছি? সূরাতুন নাহল। বলেন কি নাম? সূরাতুন নাহল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা দুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। আল্লাহ বলেন, মধুমক্ষিকা মৌমাছি যে মধু সংগ্রহ করে, এই মধু যদি হিন্দুও খায় এটাও তার জন্য শেফা হবে। মুসলমান শুধু না, অমুসলিম, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার জন্য আরোগ্য দানকারী। মৌমাছি কি সংগ্রহ করে? মাশাআল্লাহ, কার জন্য? আপনার জন্য, আমার জন্য মধু সংগ্রহ করে। মৌমাছির নামে সূরা নাই?
ইটালির রাজধানী রোম, সূরাতুর রোম, রোমের নামে সূরা আছে। সূরাতুত তুর, তুর পাহাড়ের নামে সূরা আছে। সূরাতুল ফিল, হাতির নামে সূরা নাই? কি নাম? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, আল্লাহু আকবার বলেন। গাভীর নামে সূরা নাই? কি নাম? এই তো এটা বড় সূরা, সূরাতুল বাকারা। গাভীর নামেও সূরা। আল্লাহু আকবার। গাভীর নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। আল্লাহ বলেন, শোনায় কোরআন কেন নাজিল করলাম? কোরআন নাজিলের পিছনে কারণটা কি তোমরা শুনে নাও। রব্বুল আলামিন তিনি সূরা ইব্রাহিমের মধ্যে বলে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আলিফ লাম রা, এটার একমাত্র অর্থ আল্লাহ ভালো জানেন, আল্লাহ অধিজ্ঞাত জানেন, অধিজ্ঞাত আছেন। এগুলো হুরুফুল মুকাত্তাত, বিচ্ছিন্ন বর্ণমালা। আর অর্থ একমাত্র যিনি জানেন তিনি কে? আরো যারা বলেন তিনি কে? আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, কিতাবুন, এটা এমন একখানা কিতাব, এমন এক পুস্তক, এমন এক বাণী, আল্লাহর কালাম। আল্লাহ তাআলা বলেন এই বাণীটা আপনার উপর নাজিল করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা, টার্গেট হলো লিতুখরিজান নাস, লিতুখরিজান নাস, আপনি মানুষদেরকে বের করবেন মিনাজ যুলুমাত, বহু বছর অন্ধকারের পথসমূহ থেকে, ইলান নূর, আলোর পথে। অন্ধকারের পথ অনেকগুলো, বাতিল অনেকগুলো। বাতিল হলো ৭২টা দল, ৭২টা ফেরকা। বাতিল ফেরকা ৭২টা। ইলান নূর, নূর হলো ইসলাম। বলেন নূর কি? আরো যারা বলেন নূর কি? নূর হচ্ছে ইসলাম। আর কুফর এটা হলো জুলুমাত, এটা হলো অন্ধকার। আল্লাহ চান জুলুমাত থেকে নূরের দিকে, কুফর থেকে, শিরক থেকে আল্লাহ চান, বিদআতে সাইয়্যা থেকে, অনিষ্ট থেকে, পাপের কাছ থেকে আল্লাহ চান নূরের পথ দেখাইতে, আলোকিত পথ। আলোকিত পথটার নাম হলো সিরাতে মুস্তাকিম। এই পথটার নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআর পথ। আর জুলুমাত এটা হলো বাতিল পথ। আমরা কি হক পথে চলবো না বাতিল পথে চলবো? কারা কারা হক পথে চলতে চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিয়ামতের দিন একদল মানুষের চেহারা জ্বলজ্বল করে জ্বলবে, আরেকদল মানুষের চেহারা কুৎসিত হবে। যাদের চেহারা জ্বলজ্বল করে জ্বলবে তারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআত দল। আল্লাহু আকবার বলেন। আর যাদের চেহারা কুৎসিত হবে, কালো হবে, এরাই হচ্ছে আহলুল যায়গ ওয়াল বাতিল, এরাই হচ্ছে বাতিলপন্থী। এরাই জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, মুতাজিলা, খারেজি। নবীর সাহাবীদেরকে যারা গালি দেয়, নবীর বিরুদ্ধে যারা বিষোদ্গার করে, ওই নবী আমাদের মতো সাধারণ। বেটা, নবী আমাদের মতো সাধারণ না। নবী মানুষ, ফেরেশতাও না, জিনও না। নবী মানুষ, তবে আপনার আমার মতো সাধারণ নয়। নবী অসাধারণ। আমার নবী কি? সবাই বলেন আমার নবী কি? অসাধারণ। আল্লাহু আকবার। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, কিসসা খতম। আল্লাহর পরে নবীর মর্যাদা, নবীর বর্ণনা শেষ করা, মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। নবী আপনার নূর থেকে সব আলোকিত হয়। ওয়া হাসানু মিন কালাম তারাকাত আইনিক ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসা খলাকতা মুবাররান কান্নাকা খলাকতা মুবাররান। আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একেবারে পবিত্র, পবিত্র করে। কান্নাকা কদ খলাকতা কামা তাশা, আপনি যেমন চাইছেন ওরকম আল্লাহ বানাইছেন। এই রকম চেহারা কোন চোখ কখনো এত সুন্দর নুরানি মানুষ কখনো দেখে না। নবী যখন কথা বলতেন দাঁতের ফাঁক দিয়ে যেন নূর চমকাইতো। আল্লাহু আকবার। অনেক রাত হয়ে যাচ্ছে না? আর 10 মিনিট হবে তো ইনশাআল্লাহ। 10টা মিনিট তাবাররুকের দায়িত্ব যারা আছেন দ্রুত তাবাররুক রেডি করেন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বলেন, রে মুআজ, রে মুআজ, তুমি তো যাচ্ছ আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করবে, কিন্তু যদি কোরআনে না পাও কাইফা তাকজি ইয়া মুআজ, কোরআনে না পাইলে কেমনে বিচার করবে? হযরত মুআজ বলেন, হুজুর কোরআনে যদি না পায় হবে সুন্নাতে রাসূলুল্লাহ, আল্লাহ নবীর হাদিস মোবারক, আপনার সুন্নাহ, আপনার আদর্শ দিয়ে বিচার করব। নবীজি বলেন, যদি তুমি আমার সুন্নায় না পাও,
হযরত মুআয ইবনে জাবাল বলেন আজতাহিদু ফাস্তাহিদু, হুজুর আমি গবেষণা করব, আমার চিন্তা দিয়ে ইন্টেলেকচুয়াল পাওয়ার ব্রেন তো আল্লাহ আমাকে দান করেছেন। এই ব্রেন একটা পুরুষ মানুষের সুস্থ মস্তিষ্কে মানুষের ব্রেনের ওজন হলো 1.5 কেজির মতো। কত? 1.5 কেজি ওজন, 1.5 কেজি ওজন। কত জিবি কত জিবি কত জিবি? প্রায় 2.5 মেগা, 2.5, এটা প্রায় 25 লক্ষ জিবি হলো একটা মানুষের ব্রেনে, মগজের ভ্যাকান্সি, খালি জায়গা 25 লক্ষ জিবি। কত জিবি? মোবাইল কত জিবি? 128, 256। কত? 128 জিবি? না হয় 256 জিবি। এই তো এখন আরো বেশি হয়েছে নাকি? না হয় 500 জিবি। ল্যাপটপ গুলো 1 টেরা, কত? 1000 জিবি। আর আপনার ব্রেন হলো 25 লক্ষ জিবি। বিজ্ঞানীরা বলছেন সেল আছে কতটুকু? পৃথিবী 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 51 কোটি 1,05,00,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। আল্লাহু আকবার বলেন। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটেলজিয়াস তারকা, তার থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা ওয়াইএক্স কোটি, তার চেয়ে আরো কোটি কোটি গুণ বড় তারকা 300 কোটি নক্ষত্র, 300 কোটি নক্ষত্রের চেয়ে আরো বড় গ্যালাক্সি মিল্কি ওয়ে, এর চেয়ে আরো বড় ব্ল্যাক হোল, তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পরে আল্লাহ পাকের আরশে আজিম, আরশে আজিম থেকে নিয়ে এই জায়গা স্বর্ণকার বাড়ি পর্যন্ত A4 সাইজের সাদা কাগজ দিয়ে যদি স্তূপ করেন, এই স্তূপ পরিমাণ কাগজের যত কলম লাগে লিখতে, যত পরিমাণ কলমের কালি দরকার, ওই পরিমাণের চেয়ে আরো বেশি গুণ ভ্যাকান্সি, খালি জায়গা আল্লাহ আপনার ব্রেনে দান করছে। এই ব্রেনটা কাজে লাগাই না। এই ব্রেনটা আমরা কাজে লাগাই, যারা লাগায় তো ভালো, অনেকেই কাজে লাগায় না। কেউ কাজে লাগায় এক এক জায়গায় এক এক রকমের, নাউজুবিল্লাহ। এই ব্রেনটাকে কাজে লাগাইতে হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা আমার আল্লাহ আজকে যে সূরাটির তাফসীর আমরা শুনবো, সূরাটির নাম হলো সূরাতুল ইনশিরাহ। কি নাম? আরো জোরে সবার মুখে, সূরাতুল ইনশিরাহ। এই সূরাটার আরেক নাম হলো সূরাতুশ শারহ। কি নাম বলেন? সূরা আশ-শারহ। ইনশিরাহ মানে প্রশস্ত। ইনশিরাহ মানে কি? আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। সূরাতুল ইনশিরাহ, সূরাতুশ শারহ। শারহ মানে ব্যাখ্যা। যেমন বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থের নাম হলো উমদাতুল কারি আলা শারহ সহিহুল বুখারী, ফাতহুল বারী আলা শারহ সহিহুল বুখারী, তুহফাতুল আহওয়াজি আলা শারহ জামিআত তিরমিজি, ফাতহুল মুলহিম আলা শারহ সহিহ মুসলিম। শারহন, শারহন মানে এক্সপ্লেইন, ব্যাখ্যা বিশ্লেষণ। শরা, শরা মানে ব্যাখ্যা করা। শরা মানে কি? আল্লাহু আকবার বলেন। এই সূরাটি আল্লাহর কোরআনের 114তম সূরা, 114টি সূরার 94তম সূরাটার নাম সূরাতুল ইনশিরাহ। কত নম্বর সূরা? 94তম সূরা। এটি মাক্কি সূরা। এর আয়াত সংখ্যা হলো 8টা। বলেন আয়াত কত? শব্দ হলো 27টা শব্দ। কত শব্দ? 27। আর এর অক্ষর সংখ্যা হলো 103টা। এই সূরার অক্ষর কয়টা? 103 কে গুণ করেন 10 দিয়া, 10 দিয়ে গুণ করলে যে পরিমাণ সওয়াব, এটাকে আবার 70 দিয়ে গুণ করেন, এটাকে আবার 700 দিয়ে গুণ করেন, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। আল্লাহু আকবার বলেন। দেখছেন টপ টপ করে শীতের মানে পানির মতো, বৃষ্টির মতো পড়তেছে, আপনাদেরও খুব কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তার দোস্তের কাছে এই সূরাটা নাযিল করে জানাই দিলেন ইসলামটা কেমন। ইসলামটাকে এত সুন্দর করে তার বন্ধুর কাছে জানাই দিলেন যেন ক্রিস্টাল ক্লিয়ার, ধবধবে সাদা, পরিষ্কার পরিচ্ছন্ন, চকচক হয়ে যায়। ইসলামের মধ্যে যেন কোনো গোজামিল না থাকে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম, ইসলামের মধ্যে কোনো বক্রতা আছে নাকি? বলেন ইসলামের মধ্যে কোনো বক্রতা আছে? কোনো ভেজাল আছে? বলেন আছে? ইসলাম হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। লাইলুহা কানাহারিহা সাওয়া। ইসলামের দিন এবং রাত সমান। সুবহানাল্লাহ বলেন। তারাকতুকুম আলা হুজ্জাতিন বাইদা। আমি তোমাদেরকে রেখে যাচ্ছি স্বচ্ছ
একেবারে ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ ইসলামের পর। ইসলামের মধ্যে কোনো বক্রতা আছে নাকি? জোরে বলুন, আরো জোরে। ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করলে হবে? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু তালাশ করছে? আল্লাহর কাছে পছন্দনীয় যে জীবন ব্যবস্থা, তার নাম হচ্ছে ইসলাম। বলেন কি নাম? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু তালাশ করলে হবে? আল্লাহ বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কিছু তালাশ করো, না না না, অন্য কিছু তালাশ করলে কোনো কাজ হবে না বাবারে। ইসলামের বাহিরে কোনো কিছু আপনি তালাশ করবেন না। আজকে আমরা দেখব কিভাবে আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে কুল কায়নাতের নবী, নূর নবী, আলোকিত নবীর হৃদয়টাকে কিভাবে প্রশস্ত করেছেন। আজকে আমরা দেখব এই সূরার মধ্যে 8টা আয়াত। বলেন কয়টা আয়াত? এই সূরা আল্লাহ নবীর উপর নাজিল করেছেন। এটা মূলত কন্ডুলেশন, নবীকে একটা পরামর্শ দেওয়া হয়েছে, আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়া হয়েছে। আল্লাহর কোরআনের এই সূরাটা এটা কন্ডুলেন্স, একটা সান্ত্বনা দিয়েছেন। এটা হলো মোটিভেশনাল সূরা। বলেন কি না? সূরাতুল ইনশিরাহ, সূরাতুশ শার, এটা মোটিভেশনাল সূরা। এই সূরা পড়লে আপনি মোটিভেটেড হয়ে যাবেন। এই সূরাটা যদি আপনি তেলাওয়াত করেন, এটা পেন ক্লিয়ার সূরা। কারণ যদি ব্রেনের মধ্যে সমস্যা হয়ে যায়, হাইপারটেনশন যদি বেড়ে যায়, কারো যদি প্রেসার যদি হাই হয়ে যায়, কারো যদি টেনশন হয়ে যায়, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, ব্যবসার মধ্যে অনুন্নতি, সমস্যা, কেউ এমন হয়ে গেছেন কোনো কিছু ভালো লাগে না, আপনি যদি সূরাতুল ইনশিরাহ তেলাওয়াত করেন, সূরা ইনশিরাহ তেলাওয়াত করলে রব্বুল আলামিন আপনার হৃদয়ের যত ব্যথা বেদনা আছে, সব ব্যথা বেদনাগুলোকে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিবেন। আল্লাহু আকবার বলেন। যত দুঃখ কষ্ট, যত ধরনের আপদ বিপদ আছে, আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই জন্য এই সূরাটার নাম হলো মোটিভেশনাল সূরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মাউদ্দি বলেন সূরাতুল ইনশিরাহর ব্যাপারে বলেছেন, ইজাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা। তুমি যদি কখনো চিন্তায় পড়ে যাও, কখনো টেনশন ফিল করো, হাইপারটেনশনে ভোগো, সূরা ইনশিরাহটা তুমি পড়ে নাও, দেখবা ইজাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা। বিপদ যখন তোমার বেশি হবে, তখন তুমি আলাম নাশরাটা পড়ো। ফাউসরুন বাইনা ইসরাইনে, দুই বিপদের মধ্যে, দুই সহজের মধ্যে একটা বিপদ। ইজা ফাক্কারতাহু, যখন তুমি চিন্তা করবে, ফাসরা, মনে রাখবা, ফাইজা ফাক্কারতাহু, যখন তুমি চিন্তা করবে, তখন তোমার চিন্তা করতে করতে যদি সূরা ইনশিরাহ তেলাওয়াত করো, আল্লাহ তাআলা তোমার চিন্তাগুলোকে রিমুভ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, এই সূরাটা 3টা ভাগে ভাগ করা হয়েছে। আয়াত কয়টা? কয় আয়াত? 8 আয়াত। বলেন কয় আয়াত? 8 আয়াত। বলেন কয় আয়াত? 8টা আয়াতকে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করেছেন। প্রথম 4টা আয়াত আল্লাহ তাআলা নবীকে যে অনেকগুলো নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত রাজির বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 4 আয়াতে আল্লাহর নিয়ামতের ডিসক্রিপশন, বর্ণনাগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন। কি কি নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই প্রথম 4 আয়াত হলো নিয়ামতের বর্ণনা। প্রথম 4 আয়াত কি নিয়ামতের? আল্লাহ যে নবীর প্রতি মার্সি দিয়েছেন, মায়া করেছেন, দয়া করেছেন, আল্লাহর দয়ার বর্ণনাগুলো আল্লাহ দিয়েছেন প্রথম 4 আয়াতে। আর পরের 2 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়েছেন, কন্ডোলেন্স দিয়েছেন, সান্ত্বনা। আল্লাহু আকবার। শেষের 4 আর 2 6, শেষের 2 আয়াতে রব্বুল আলামিন ফাইনালি আল্লাহ নবীকে গাইডলাইন দিয়েছেন, নবী আপনি কেমনে চলবেন, এটা গাইডলাইন আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রথম 4 আয়াতে সান্ত্বনা, প্রথম 4 আয়াতে কি হলো না? প্রথম 4 আয়াতে কি নিয়ামতের বর্ণনা? প্রথম 4 আয়াতে কি নিয়ামতের বর্ণনা? মাঝখানের 2 আয়াতে আল্লাহ তাআলা দিলেন সান্ত্বনা, শেষের 2 আয়াতে আল্লাহ দিলেন দিক নির্দেশনা। 4 আর 2 6 আর 2 8, 8টা আয়াত সূরা ইনশিরাহ আল্লাহ শোনাই দিলেন। শেষ করে দিচ্ছি আমরা। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী গো, আমি কি আপনাকে আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই? বিনুরিল ঈমান, ঈমানের নূর দ্বারা, ওয়া বিনুরিল ইসলাম, ইসলামের নূর দ্বারা, ওয়া বিনুরিল কোরআন, কোরআনের নূর দ্বারা আপনার বক্ষটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক,
কেউ কেউ বলছেন এখানে সরকে সুদূর দ্বারা শখকে সদর। আমি কি আপনার বক্ষটাকে আপনি কি আপনার ওপেন হার্ট সার্জারি করে দেয় নাই? আপনার জীবনে চারবার ওপেন হার্ট সার্জারি হয়েছে। মেরাজ রজনীতে যখন আল্লাহর দরবারে আপনি গিয়েছিলেন, আমি আল্লাহ আমার দরবারে আসার সময়, আরশে আজিমে আসার সময় আমি আল্লাহ আপনার বক্ষটাকে বিদীর্ণ করে দিয়েছি। আল্লাহু আকবার। বক্ষ বিদীর্ণ করে দিয়েছি। সাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি, বুকটা ফারাই করে আমি হাত বের করেছি। হাতটা বের করার পরে গুসল আমি মায়ে জমজম, জমজমের পানি দিয়ে ওয়াশ করে ক্লিন করে সুন্দর করে যা যা দরকার সব দিয়ে দিয়েছি। আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যায় না, এর মানে এটা বুঝবেন না যে আল্লাহ আরশের মধ্যে সমাসীন বসে আছেন। না, আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যায় না। আল্লাহর রহমত কুদরত সর্বত্র। সুবহানাল্লাহ বলেন। আরশ আল্লাহর সৃষ্টি, মাখলুক। আরশের ভিতরে আল্লাহ ঢুকেন নাই, এটা হুলুলি আকীদা। হিন্দুদের যেমন বটগাছের মধ্যে ভগবান ঢুকছে, ওইরকম কেউ যদি মনে করে আরশের মধ্যে আল্লাহ ঢুকছেন, তাহলে এটা হুলুলি আকীদা। এই আকীদা পোষণ করা যাবে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আমি কি আপনার পিঠের বোঝাকে আমি কি সরাই দেই নাই? আল্লাহ যে আনকাদা জাহারাক, যে পিঠের বোঝাটা আপনার পিঠটাকে বাঁকা করে দিয়েছিল। উতবা, সাইবা, আবু জাহাল বড় উটের নারী ভুরি আমার নবীর পিঠে চড়াই দিয়েছিল। কেউ বলছে উম্মতের বোঝা, উম্মত নিয়ে নবী টেনশন করতেন। আমার উম্মতের কি অবস্থা হবে, কিভাবে আমি দিনের দাওয়াত দিব, আমার উম্মতে হাসরের ময়দানে কি হবে, এই জন্য নবীজি টেনশন করছিলেন। এই টেনশনটা আল্লাহ বলেন আমি অপসারণ করে দিয়েছি। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। আমি আল্লাহর নামটা যেখানে, দোস্ত আপনার নামও সেখানে। আল্লাহু আকবার বলেন। আপনাকে কেউ কখনো মাইনাস করতে পারবে? সেই নবী কি মরে পচে গেলে শেখ না হায়াতুন নবী? আমার রাসূল হায়াতুন নবী, আনা হাইয়ুন ফি কবরি। সে নবী রওজায় যাওয়া যায় না? রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি নবী রওজা জিয়ারত করলো তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। কিয়ামতের দিন নবীজি মাকামে মাহমুদে সিজদা করে থাকবেন। আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা, মাথা উঠান, সালতুতা, আপনি চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আমার দরবারে আজকে কবুল করা হবে। সেই নবী কি, সেই নবীর কাছে আমরা যেতে পারবো না? নবীর মা বাবার ব্যাপারে অনেক বিয়াদব বের হয়েছে, যারা নবীর মা বাবাকে বলে নবীর মা বাবা নাকি জাহান্নামী। হ্যাঁ, আমার নবীর মা বাবা জাহান্নামী, নবীর মা বাবা জান্নাতি, জান্নাতি নাজাত প্রাপ্ত। আল্লাহু আকবার বলেন। এটা মনে রাখবেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাকাল্লাযী আনকাদা জাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আজানে, ইকামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায় আমি আল্লাহ যেখানে, দোস্ত আপনিও সেখানে। ইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি, সুখের সাথে দুঃখ, দুঃখের সাথে সুখ। সুবহানাল্লাহ বলেন। যত বিপদ তত আশা, যত বিপদ দিবেন কে? আল্লাহ। যত সমস্যা সমাধান করার মালিক কে? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলে দিলেন ফাইজা ফারাকতা ফানসাব, নামাজ শেষ, ফারাগা বিলা রাব্বিকা ফিদ দুআ। এই ফাইজা ফারাকতা মিনাস সালাওয়াতিল মাকতুবা, আপনি 5 ওয়াক্ত নামাজ থেকে যখন অবসর গ্রহণ করবেন, আপনার এখন অবসর হয়ে গেছেন, এখন আপনি ইবাদতে আত্মনিয়োগ করুন, ইবাদত করুন। আদ-দুআ মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া করুন। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদা বালাই, যে আল্লাহর কাছে চাইতে দেন না, আল্লাহ তার প্রতি রাগ করেন। চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? আরো জোরে সবার মুখে কে দিবেন? চাইবো কার কাছে? 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না? সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো আইয়ুদ দুআ ইয়াসমু, কোন দোয়াটা আমার আল্লাহ তাআলা শুনেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন। দোয়া যদি করা যায়, হাতও পাতা যায়। হাত পাতা যায় না? মুষ্টির চাল নেওয়ার সময় হাত পাতেন, চামড়া কালেকশনের সময় হাত পাতেন, মাহফিলের টাকা নেওয়ার সময় হাত পাতা যায়, এমনি দুনিয়ার জিনিস নেওয়ার সময় হাত পাতা যায়। একটু আল্লাহর কাছে নামাজের পরে হাত পাতা যায় না? রমজান মাস আসলে 20 টাকার তারাবি পড়বেন, শবে বরাত আসলে শবে বরাত পালন করবেন, আশুরা আসলে আশুরা পালন করবেন, ঈদে মিলাদুন নবী আসলে নবীর শানে সম্মান আলোচনা করবেন, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করবেন, করবেন না? বেতের নামাজ পড়বেন 3 রাকাত। কয় রাকাত? আমরা মাযহাবে হানাফি, হানাফি মাযহাবকে আমরা প্রমোট করি। করব কি করব না? মাথায় গোল টুপি দিবেন, সুদ খাবেন না, ঘুষ দিবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমরা হানাফি মাযহাব অনুযায়ী নামাজে দাঁড়াবো, 2 পার মাঝখানে 4 আঙ্গুল ফাঁক থাকবে, হাত উঠাবো এই পর্যন্ত, হাত বাঁধবো নবীর নিচে। ইমাম যখন কেরাত করবে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইমামের কেরাত, মুসল্লি ইমামের কেরাতটাই হচ্ছে মুক্তাদির কেরাত। মুক্তাদির আর নতুন করে কোনো কেরাত করার লাগবে? দাড়ি কাটবেন না, ছাড়বেন না, দাড়ি কাটা ছাটা হারাম। সুদ খাবেন না, সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আপনার মায়ের সাথে জেনা করা। আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, ঘুষ দিবেন না, ঘুষ নিবেন না, দিবেন না।
ঘুষ এবং যারা নেয় এবং দেয় উভয়ে জাহান্নামী। বাসায় পর্দা করবেন, পর্দা করা ফরজ। গীবত করবেন না, শাকায়াত করবেন না, হিংসা করবেন না। হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালায় করে সারখার করে দেয়। আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। হিংসা করবেন না। জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন, দুখুলুল মসজিদ পড়বেন, তাহিয়াতুল উযু পড়বেন, মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত, ফরজের পরে 2 রাকাত, সুন্নতের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন, সম্ভব হলে রাতে তাহাজ্জুদ পড়বেন, এশাকের নামাজ পড়বেন। কিন্তু অবাক লাগে আজকেও জুমার দিন দেখবেন আপনি জুমার দিন কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, আগেও নাই, পরেও নাই, শুধু 2 রাকাতের জন্য আসে। 2 রাকাত পরে সালাম ফিরে গুরগুর করে মসজিদ থেকে বের হয়ে যায়। এদের দোয়া নাই, মুনাজাত নাই, আগে নাই, পরে নাই, আবার যাওয়ার সময় জুতা পাল্টায় নিয়ে যায়, জুতা চোরের দল।